একটা কথা জানবার জন্য তোকে আমি ডেকে পাঠিয়েছি। ফুল কাকি, রাঙা কাকি এদের দেখছি না, কোথায় সব? ওদের আবার কি দরকার? তোকে তো আমি ডেকে পাঠিয়েছি। আসলে আজকাল আর তোমাদের এদিকে আসা হয় না। আসিস না কেন? বাধা ঠেকে। কেন? কেউ মানা করেছে? না তা নয়, তাহলে? আসলে সব তো আর আগের মতো নেই। থাকে কখনো? পৃথিবী পাল্টাচ্ছে, যুগ পাল্টাচ্ছে। যাকে তোকে সেসব নিয়ে মাথা ঘামাতে হবে না। আসলে কি জানিস, এগুলো হচ্ছে সমস্ত পারিবারিক জট, বৈষয়িক ব্যাপার স্যাপার। যাকে তোর কাছ থেকে একটা কথা আমার জানার আছে। বলো। শুনলুম তুই নাকি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে গিয়ে নাড়া বেঁধেছিস। হঠাৎ এই কথা? দেখ, আমি সমাজে যাই, ব্রাহ্ম সমাজের আমি একজন সক্রিয় কর্মী। তুইও তো সমাজে নাম লিখিয়ে রেখেছিস। তাই বাড়িতে আমাদের যে সম্পর্কই থাকুক না কেন, বাইরের লোক জানে কিন্তু যে আমরা একই বাড়ির মানুষ। এই ভেতরে একরকম, বাইরে আর এক রকম, এই ব্যাপারটি সব জায়গায় গোলমাল বাধায়। যাকে একটা কথা বলো তো, এই রামকৃষ্ণ ঠাকুরের ব্যাপারটা তোমরা বাইরে থেকে কি বোঝো? লোকটা একটা দারুণ হাওয়া তুলেছে। সেটা ঠিক। শুনলাম তোর নাকি ওখানে খুব ভালো লেগেছে। সে জায়গাটা তো ভালো লাগবে না কেন? গঙ্গার উপরে অত বড় মন্দির। না 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 না, আমি সেটা জানতে চাইছি না। আমি জানতে চাইছি যে তোর কি মনে হয়েছে, এই কলকাতার ঢলটা কি ওখানে গিয়ে নামবে? কেন বলো তো? দেখ, আমি ব্রাহ্ম সমাজ করি, তার একটা কারণ আছে। সমাজে সমস্ত মালদার মক্কেলদের ভিড় হয়, এতে আমার একটু কাজকর্ম পেতে সুবিধে হয়। কিন্তু এখন যদি দেখা যায় যে এখানকার ভিড়টা ওখানে গিয়ে দাঁড়িয়েছে, তাহলে আমিও ওখানে গিয়ে জুটতে পারি। আচ্ছা আচ্ছা, মন্দির, ভগবান, সাকার নিরাকার, এই সবই তাহলে লেনদেনের মাধ্যম। কিন্তু আমি কি বলি বলো তো? আমার যে সম্পূর্ণ অন্য জিজ্ঞাসা। কি ব্যাপার, নিজের মনে মনে হাসছো বলে মনে হচ্ছে? হ্যাঁ, একটা কথা মনে পড়ে যাবে হাসছি, মানে ওই একজনের কথা। কে? কার কথা? আমার কাকা, উকিল কাকা। তারক বাবু? হ্যাঁ, আসলে কলকাতার ঢল এখন ব্রাহ্ম সমাজ থেকে দক্ষিণেশ্বরের দিকে যাবে কিনা সেই ভেবেই তিনি চিন্তিত হয়ে পড়েছেন। তেমন হলে তিনিও সেখানে গিয়ে হাজির হবেন। হে সবই আসলে মক্কেল ধরার কল, বুঝলে? মক্কেল যদি ভাগাড়েও যায়, উকিলবাবু সেখানে গিয়ে হাজির হবেন। আসলে ওই যে কথায় বলে না যে ভগবান, মন্দির, ধর্মসভা টভাগুলো সবই কারবারি লোকেদের লেনদেনের মাধ্যম। ভগবান সেখানে লেনদেনের দালাল। এও যেন ঠিক সেই রকমই। ছাড়ো এসব কথা। আচ্ছা বলো তো, তুমি যে ঠাকুর রামকৃষ্ণকে দেখলে, কেমন দেখলে? দেখেছি তো আগেও, এবার কিঞ্চিত বুঝলুম। না না, সেটাই তো বলছি, আমি শুনতে চাই, বলো। দেখো, ওর বোধ বা ঈশ্বর আবেশ এসবই ওর নিজস্ব, কারণ লোকটা সাকার ঈশ্বরের উপাসক। কিন্তু ওর একটা জিনিস আমাকে আমাকে টলিয়ে দিয়েছে। তোমাকে টলিয়ে দিয়েছে? হ্যাঁ বন্ধু। বাবা, বেশ কৌতূহল উদ্দীপক তো। হ্যাঁ, তিনি প্রথম আমাকে সপাটে বললেন যে তিনি ভগবানকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন, এবং এবং কোনো ভনিতা নেই, জানো তো। তিনিও বললেন যে চাইলে তুমি, আমরা সবাই নাকি তাকে দেখতে পারি, তার সঙ্গে কথা বলতে পারি। কিভাবে? ব্যাকুল হতে হবে, আরতি চাই। সোজা কথা, দর্শনের উদ্ধৃতি নেই, সাকার নিরাকার আলাদা করা নেই, তত্ত্বের কবচানি নেই। সেটা ঠিক। সিঁদুরপট্টির মণিমোহন মল্লিকের বাড়িতে
আমি ওনাকে একবার দেখেছিলাম কোনো একটা উৎসবের সময়। আচ্ছা ব্রজেন, তোমার মনে হয়নি যে লোকটা ঠিক ভুল যাই বলুক না কেন নিজের সরল বিশ্বাস থেকে বলছে? আমার কিন্তু তা মনে হয়েছে। মানুষটা বিশ্বাসী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো হাফ দ্য ওয়ার হি হ্যাজ ওয়ান। তুমি গিয়েছিলে পরমহংসের কাছে? আজ্ঞে মাথা পেতেছ? আগে না, ভাগ্যিস। কিন্তু সবাই তো যাচ্ছেন। জানি, সবই আমি শুনতে পাই। আপনার আপনার এই ব্যাপারে কিছু বলার নেই? না, এই ব্যর্থতার দায়ভার আমার। আমি কাউকে দোষারোপ করি না, তবে পরমহংসের কৃতিত্বকেও আমি ছোট করে দেখি না। যেমন? ভারতবর্ষের ধর্মক্ষেত্রে পরমহংস এই মুহূর্তে একজন সর্বশ্রেষ্ঠ কূটনীতি বিশারদ। তার তীক্ষ্ণ মেধা এবং কৌশলের কাছে আমরা হেরে গেছি। এখন দেখতে হবে শেষ পর্যন্ত পরমহংস কার পতাকা বইছেন, কূপমণ্ডুকতার নাকি হিন্দু আধুনিকতার। সত্যি আমার ভাবতে অবাক লাগে যে আপনি থামবেন না মহর্ষি, বলুন। আমি আজকে আপনার কথা শুনতেই এসেছি। ওদের ব্যক্তিগত দেশ ও অসহিষ্ণুতায় ব্রাহ্ম সমাজ টুকরো টুকরো হয়ে গেল, অথচ সবাইকে উনি আলাদা করে পৃষ্ঠপোষকতা করছে। আমারও তো সেই একই প্রশ্ন মহর্ষি। আমারও তোমার কাছে একটা জিজ্ঞাসা আছে। বলুন, আমি অবশ্যই উত্তর দেব। সেদিন তুমি আমার কাছে জানতে চেয়েছিলে আমি ঈশ্বর দেখেছি কিনা। আমি কিন্তু উত্তর পাইনি মহর্ষি। তারপরেই তুমি পরমহংসের কাছে গেছো। আগে হ্যাঁ, এবং তাকে আমি গিয়ে সেই একই প্রশ্ন করেছি। কি বললেন উনি? উনি বললেন উনি নাকি দেখেছেন এবং চাইলে আমাকেও দেখাতে পারেন। তুমি তুমি দেখতে চেয়েছো? আগে না। কেন? ঈশ্বরের কোন রূপ আমার কাছে বিশ্বাসযোগ্য আমি তা জানি না। তাছাড়া তাছাড়া আমার এতদিনের বিশ্বাস তাকে খণ্ডন করার মতো কোনো কারণ আমি এখনো খুঁজে পাইনি মহর্ষি। কি তোমার বিশ্বাস? আমার বিশ্বাস আমাদের সমাজ এবং আপনি। আমি আপনার আশীর্বাদ চাই মহর্ষি। আমি সমাজের কাছে ঝাঁপিয়ে পড়তে চাই। আপনি আমায় আশীর্বাদ করুন। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এত সুখ আমার ছিল, সবাই সবাই ছেড়ে চলে গেছে আমায়। তোমার জয় হোক নরেন, জয় হোক। ব্রহ্ম কৃপাহি কেবলম কেবলম। মাগো, আমি আর পাচ্ছি না রে, আমি আর পাচ্ছি না। আমার যে কি কষ্ট হচ্ছে। ওকে তোমরা আনা করাও গো, ওকে তোমরা আনা করাও। ও না এলে আমার বাড়ি কষ্ট হচ্ছে গো, বাড়ি কষ্ট হচ্ছে। ওর জন্য আমার এই বুকের ভেতরটা গামছা নিংড়োমার মতো নিংড়োচ্ছে গো। আচ্ছা আচ্ছা, সে হবে কোন? সুরেন বাবু তো এসেছেন। তুই চুপ কর দেখিনি বৃদ্ধে, তুই কি বুঝবি আমার অবস্থা? বলি আমি বুঝবো না তা কে বুঝবে শুনি? চোপর দিন তো আমি তোমার সেবা যত্নটা করছি। ও সুরেন, কি হয়েছে বাবা? কাকে চাই আপনার? আপনি শুধু একবার আমাকে বলুন, আমি আমার লোক পাঠিয়ে এখনই তাকে তুলে আনছি। ভারী অবুঝ তুমি জানো বাবা।
আচ্ছা, মানুষজনের কি কোনো কাজকর্ম থাকতে নেই যে চোপর দিন তোমার এখানে এসে পড়ে থাকবে? সেই সেই 1 মাস আগে এসেছিল। তা এখনই কি তাকে ধরে আনতে হবে? এখনই তাই। বাবা আপনি শুধু একবার মুখ খসেই বলুন, ধরে আনা কথা কি, আমি তাকে বেঁধে আনছি। কি যেন ও বৃন্দে বল না রে। ওহ, আমার কি তার নাম মনে আছে নাকি? ওই যে সেই আপনার সঙ্গে এই ছিল না, সেই কচিপানা ডাগর চোখ, এই ঘরে বসেই তো গান গেয়েছিলেন, রামবাবুও ছিলেন। আমাদের নরেন? লরেন, লরেন, ঠিক বলেছ, লরেন। যাও যাও, তাকে তোমরা নিয়ে এসো গো, তাকে তোমরা নিয়ে এসো। বলো, তার জন্য আমি বড় উতলা হচ্ছি, খুব বড় উতলা হচ্ছি। হ্যাঁ, জান দেখিনি, তাকে গিয়ে একবার বলুন। কি মজানটাই না মজিয়ে গেছে। কখনো বসে কাঁদছেন, কখনো পঞ্চবটির বনে বসে গড়াগড়ি খাচ্ছেন, কখনো আবার ঝাউতলে বসে হাপিত্তেশ করছেন। বেশ করেছি, বেশ করেছি, 100 বার করবো, 1000 বার করবো। হ্যাঁ, ওই করে করেই তো শরীরটা অস্থির, সাধন ভজন সব চুলোয় গেছে। ও শুনেন, শুনেন, যাও না গো বাবা, যাও, তাকে গাছুয়ারি করে নিয়ে এসো, যাও যাও। কি গো, কথা কইছো না কেন? চুপ করে রয়েছো কেন? আসলে কি বাবা, ওই নরেন হচ্ছে কি এমন যে ওকে ঠিক অমন ভাবে এখানে আনা যাবে না। সে কি গো, তাহলে লড়াই ছাড়া আমি বাঁচবো কেমন করে? ও লড়ে। আসলে বাবা, ওই নরেন একটু অন্য রকমের, মানে ও যদি নিজে মন না চায় তাহলে জোর করে ওকে আমি কিছুতেই আনতে পারবো না। সে কি গো, লড়েন ছাড়া আমি বাঁচবো কেমন করে? ও বাবা লড়েন, তুই কোথায় গেলি রে? আয় রে আয়, আমার কাছে আয়, তোকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না রে। আয় রে আয়, আমার কাছে রে, কাছে আয়। বাবা শুনুন 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 শুনুন, আপনি অযথা অস্থির হবেন না। ঠিক আছে, আমি আজই ওকে গিয়ে বলছি। আমি রামকেও বলছি, ও তো রামের আত্মীয়। লড়েন, ও লড়েন, আয় রে বাবা আয়, আমি যে আর পাচ্ছি রে তোর চেয়ে। বাবা, বাবা, তোকে বলেনি সুরেন ঠাকুর অস্থির হয়েছেন? বলবেন না কেন, বলেছেন। আমাকেও বলেছে তোকে বলতে। আচ্ছা নরেন, একটা সত্যি কথা বলবি? বলো। তোর কি প্রত্যয় হয়নি কিসে? ঠাকুরের উপর? তা নয় গো, তোমরা সবাই তো সেখানে ছিলে। ওই যে উনি যখন বললেন যে ভগবানের জন্য কাঁদলে, ব্যাকুল হলে তাকে পাওয়া যায়, তখনই আমার প্রত্যয় জন্মেছিল। আসলে উনি ঠিক অন্য গুরুদের মতো নন। উনি যে কোনো রূপক বা কল্পনা থেকে ওর কথাগুলো বলেন না, সেটা আমি বুঝেছি। বুঝেছিস? এটা তুই বুঝেছিস নরেন? হ্যাঁ গো, মানুষটার মধ্যে কোনো মিথ্যে নেই। উনি নিজে যা বোঝেন অপরকেও সেটাই বোঝান, কিন্তু ওর বোঝাটাকে আমি আমার মাথায় বোঝা করে নিতে চাই না। মানে? আসলে লোকটাকে আমার কপট বলে মনে হয়নি ঠিকই, কিন্তু মনোম্যানিয়াক মনে হয়েছে। কি বলছিস তুই নরেন? মনোম্যানিয়াক মানে হচ্ছে অর্থ উন্মাদ। হ্যাঁ তাই। আমার ঠাকুরকে তোর উন্মাদ বলে মনে হলো নরেন? উন্মাদ বলতে ভগবানের জন্য পাগল। রামদাদা, এরকম মানুষ জগৎ সংসারে বিরল গো। উনি মহাত্যাগী, মহাপবিত্র, ওনাকে নিশ্চয়ই পুজো করা চলে। নরেন, নরেন, তুই আমার একটা কথা রাখবি ভাই? তুই আরেকদিন চল ভাই, আমি তোর হাত ধরে তোকে অনুরোধ করছি, তুই আরেকদিন ঠাকুরের কাছে চল, চল ভাই। আচ্ছা বেশ, যাব, ঠিক আছে। কথা দিলি তাহলে? তুই বুঝবি না নরেন, তুই বুঝতে পারবি না। ঠাকুরকে অস্থির দেখলে আমার মনের মধ্যে যেন কিরকম একটা হয়, আমি তোকে ঠিক বোঝাতে পারবো না নরেন। নরেন, তুই আমাকে একটা কথা বলবি? তুই যেদিন প্রথম ঠাকুরের কাছে গেলি, আমি তোকে ঠিক লক্ষ্য করেছি নরেন। ঠাকুরকে দেখে তোর মধ্যে একটা দিব্য উল্লাস অনুভব হয়নি? বল, সত্যি করে হয়নি? হয়েছে। তাহলে বল নরেন, তাহলে তুই লাটুকে জিজ্ঞেস কর। লাটুকে, ও তো তোর আমার মতো জ্ঞানী গুণী নয়,
ও তোর আমার মতো শিক্ষিত নয়, বিহার দেশ থেকে এসছে। লাটুকে জিজ্ঞেস করে দেখ, ও যেদিন প্রথম ঠাকুরকে দেখলো ওর মনের মধ্যেও কিরকম একটা অন্যরকম অনুভূতি হয়েছিল। কি রে লাটু, বল না তোর মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়নি? নরেন, তুই জিজ্ঞেস করে দেখ না। কি রে, জিজ্ঞেস কর না লাটুকে, বল না লাটু, হয়নি? হ্যাঁ, তা হতে পারে। কি রে লেটো? হ্যাঁ লোরেন দাদা, ঠাকুর ভগবান আছেন, রাম ভগবান। তোর দেখে তাই মনে হলো? বহুত মজা লাগলো, ঠাকুর আমাকে লাট্টু ডাকলো। সেটা ঠিক, মজা আমারও লেগেছে, কিন্তু কেন যে লাগলো সেটা বুঝলুম না। আসলে তুমি তো জানো রাম দাদা যে আমি কোনো কার্যকারণ না জানলে কারো কাছে মাথা নোয়াতে পারি না। এটা আমার একটা বদ স্বভাব। কিন্তু নরেন, তুই তো কথা দিয়েছিলিস, তুই ঠাকুরকে কথা দিয়ে এসেছিলিস যে তুই আরেকদিন যাবি। কি রে, যাবি তো? কথা না দিলে সেদিন উনি আমাকে ছাড়তেন? তাহলে বোঝ নরেন, বোঝ তোর প্রতি আমার ঠাকুরের কি টান। সেটা বুঝেছি। ও লোরেন দাদা, চলো না, আমি भी যাবে তোমার সাথে। দেখ নরেন, দেখ, লাটু পর্যন্ত তোকে বলছে। চলো লোরেন দাদা, কব যাবে বলো? আহ, বিরক্ত করিস না তো, দাঁড়া দেখছি। কি গো, ঘুমোলে? আচ্ছা, মিলে কলেজ যাচ্ছে? দক্ষিণেশ্বরে যাচ্ছে না? রাত দুপুরে কি শুরু করেছো? কি হয়েছে? তোমার কি বুকে ব্যথা করছে? না, একটু অস্বস্তি হচ্ছে। আমি বোধহয় বেশি দিন বাঁচবো না। কি বলো না তুমি? না না, এমনিই বলছি। আচ্ছা, বিলের শেষ অবধি কি হবে বলো তো? তুমি ঘুমোও দেখি, শান্ত হয়ে ঘুমো, শো। যশো, যশো, মরণ, এটাকে এই জন্য নিয়ে এলো? এই যশো, কি হয়েছে? চেঁচামেচি করছো কেন? ওই চালতার কাছে যিনি থাকেন, ব্রহ্মদত্তি। রাত্রিবেলা নাম নিচ্ছিস কেন মুখ পুড়ে? কি হয়েছে? ওই ছাদেতে পায়চারি করছে। তোমার মাথা ফাতা খারাপ আছে নাকি? হ্যাঁ, অতটুকুনি ছেলে মহেন্দ্র দাদা অসারে ঘুমোচ্ছে, আর তুমি বুড়ো মানুষ রাতে ব্রহ্মদত্তির পায়চারির আওয়াজ শুনছো? আরে আমি শুনেছি। চুপ করো বাপু, সারাদিন খেটে কোথায় একটু রাতে ঘুমোবো, তোমার জ্বালায় তা উপায় আছে? দেখো বাপু, এরকম করলে আমি আর এখানে শুতে পারবো না, আমি বৌদিমণিকে বলবো। অমন করছিস কেন? আমি একটু ভয় পাই, তাই তোকে ডেকে আনি। ওই শোন, আমি মিছে বলছি না। ওই শোন, আমি মিথ্যে কথা বলছি? ও বাবা, ও যশো, আমার কি ভয় করছে রে। ওই দেখ, আওয়াজ পাচ্ছিস না তুই? ও বাবা, কি রে? ও যশো, কি করবো? কি, ও বাবা রে।
ঘুম আসছে না। ঘুমের আর কি দোষ? মাথাতে খালি জায়গা আছে যে ঘুম এসে ঠাঁই নেবে? চোপড় দিনরাত যত উল্টোপাল্টা চিন্তা ভাবনা। তো তাতে কার কি অসুবিধা হচ্ছে শুনি? হচ্ছে জানো না, ঠাকুরনের আবার ভূতের ভয়। কখন এসে উঠেছো? কাউকে তো জানানো দাওনি। তিনি তোমার পায়ের শব্দ শুনে ভাবছেন সেই চালতা গাছের তিনি পাইচারি করছেন। চুপ করো তো, যত সব বাজে কথা। শুয়ে পড়ো দেখিনি, মুখে জল হাত দিয়ে, আর জ্বালিওনি বাপু। ঠিক আছে। ব্রজেন, ও ব্রজেন, ব্রজেন। নরেন চলো। সরি বন্ধু, আজকে আমার অনেক দেরি হয়ে গেল। ফার্স্ট ক্লাসটা না আজকে আর করা হবে না। তোমারটা কটায়? কি ব্যাপার, তুমি এইভাবে এসছো, কোনো বই খাতা আনোনি? কলেজ যাবে না? কাল সারা রাত আমার ঘুম হয়নি ব্রজেন। কেন? আসলে কদিন ধরেই মনের মধ্যে একটা কিরম অস্থিরতা চলছিল। কাল রাত থেকে সেটা বেড়ে গেল। কিসের সংকট বন্ধু? হ্যাঁ, এতদিন ছিল বোধের, কাল রাত থেকে মনে হয় অস্তিত্বের। মানে? কেমন যেন একটা টানা পড়েন, সব সব ছিঁড়ে যাবে মনে হয়। ছাড়ো, আজ কলেজ যাব না। আমার ভারী অদ্ভুত লাগছে জানো, ওই রামকৃষ্ণ ঠাকুর যেন আমার ঘাড়ের ওপর চেপে বসেছেন। আমি না পারছি তাকে টেনে নামাতে, না পারছি তাকে বয়ে যেতে। উফ, আমি আগেই জানতো তুমি হুট করে চলে গেলে সেখানে। ভারী অদ্ভুত ব্যাপার জানো, ব্রাহ্ম সমাজের পণ্ডিত থেকে শুরু করে রামদাদার মতো কেমিস্ট, বিজ্ঞান মনস্ক মানুষ, কিংবা তাঁরই চাকর লেটো, কিংবা কিংবা ডাকাবুকো সুরেন মিত্তির মশাই, সবাই এ একই গতে বাজনা বাজাবে। তিনি সবাইকেই কি করে ওভাবে কবজা করলেন বলো তো? তাতে তোমার অসুবিধাটা কোথায়? হচ্ছে, তবে অন্যত্র। আমি আমার যুক্তি দিয়ে ওনার ঈশ্বর তত্ত্বকে মানতে পারি না। এদিকে তো শুনছি যে উনি নাকি আমাকে ডাকছেন, ওনার কাছে যেতে বলছেন। কি করা যায় বলো তো? তুমি তো ওনাকে কথা দিয়ে এসেছো, তুমি আবার যাবে? হ্যাঁ, এবং সেখানেই হয়েছে যত মুশকিল। কথা মানে যে সে কথা নয়, আমায় যেতে হলে একা যেতে হবে, কারোর সঙ্গে গেলে চলবে না। সত্যি ভারী গেরো জানো তো। বলে গেছে তোমাকে দক্ষিণেশ্বর যাবে? আগে হ্যাঁ। একা? হ্যাঁ, পোস্তা ধরে হাঁটতে শুরু করলো। এতটা পথ হেঁটে যাবে? আগে তাই তো মনে হলো। কেন কেন এত কৃচ্ছ সাধন বলতে পারো? কেন? হ্যাঁ, ও অবশ্য পরিব্রাজক সাধু সন্ন্যাসীদের অভ্যেস রপ্ত করছে হবে হয়তো। এই তো কদিন আগে দেখলাম ধ্যানাভ্যাস, কলেজের পড়াশোনা, আর নয়তো ব্রাহ্ম ধর্মের প্রচার, এই নিয়েই আছে ও। আগে হ্যাঁ। তাহলে তাহলে এখন আবার পরমহংসদেব? হ্যাঁ, কি করে বলি বলুন? কিছুই যদি বলতে না পারো তাহলে কিসের বন্ধু তোমরা? হ্যাঁ, কিসের বন্ধু তোমরা? হ্যাঁ, যাকে জিজ্ঞাসা করি কেউ কিছুই বলতে পারো না। ওর মনের খবর কেউ তোমরা রাখো না, কেউ না। বাবা কিছু মনে করো না, তোমাকে এভাবে বকাবকি করা আমার উচিত হয়নি। না 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 খুড়োমশাই,
আপনি যা বলেছেন সব সত্যি বলেছেন। আসলে কি জানেন তো, ও আমাদের কাছে একটা সমস্যা। আমাদের মধ্যে এমন কেউ নেই যে বিদ্যায়, বুদ্ধিতে, জ্ঞানে ওর সমকক্ষ হতে পারে। ফলে আমরা কেউ প্রভাবিতই করতে পারি না ওকে। ওর এই স্বাধীন চেতা স্বভাব, দুর্দম জেদ, এই সব মিলিয়েই তো আমাদের সবার থেকেও আলাদা। আমরা সবাই ওর সামনে হীনমন্য হয়ে পড়ি। হ্যাঁ, আমি নিজেও। লরেন এসেছিস বাবা? লরেন, আয় 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 আয়। আমি যে কি করি? আয় 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 আয়। এতদিন পর তুই এলি, এতদিন পর তোর আমাকে মনে পড়লো রে। হ্যাঁ, আর এই কটা দিন ধরে কি অস্থির নাই যাচ্ছে আমার। আমি জনে জনে বলি, হ্যাঁ গো তোমরা আমার লরেনের একটু খোঁজ আনবে গো, আমার লরেনের একটু খোঁজ আনবে। সবাই বিরক্ত হয়, কেউ আমায় বোঝে না রে, কেউ আমায় বোঝে না। আর তুইও কেমন রে, তুইও কেমন? আমার জন্য তোর কষ্ট হয় না? কষ্ট হয় না? যাকে বড় ভালো সময়ে এসেছিস তুই, বড় ভালো সময় এসেছিস। আমি জানতুম তুই আসবি। কেউ নেই, এমনি আমি ব্যাকুল হয়েছি রে, এমনি আমি ব্যাকুল হলে সাড়া দিতেই হবে রে, সাড়া দিতেই হবে। মা অব্দি দেয়, আর তুই দিবি নে? হ্যাঁ, তুই দিবি নে? তুই দিবি নে? তুই দিবি নে? তুই দিবি নে? আমি কি তুই দিবি নে? একটু জল খাবো? হ্যাঁ, খাবি কি রে? খা না, খা খা খা। আপনার পাত্র। দেখুন, আমি কিন্তু কায়স্থ, সিমলে দত্তবাড়ির সন্তান। ছুঁচ্ছি। নর ঋষি তুমি, নর ইন্দ্র। খা না, খা খা। রোদে বড় তেতে এসেছিস না রে? হ্যাঁ, সেই সিমলে থেকে পায়ে হেঁটে এলুম, দূর কম। আগের বার সুরেনবাবুর গাড়িতে এসেছিলুম, তাই বুঝিনি। অথচ এবার আপনি আমাকে একা আসতে বলেছেন, তাই আর কাউকে সঙ্গে নিলুম না। বেশ করেছি, বেশ করেছি, খুব ভালো করেছি। আয় এখন বস দেখিনি, আয় বস বস, যা যা যা, বস 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 বস। হ্যাঁ রে, আমার বুকের ভেতরটা তোর তরে এমন কেন বল দেখিনি? কেন এমন? বুকের ভেতরটা কেমন যেন অস্থির করে। এর মানে বুঝিস তুই? বুঝিস? আমি আপনারটা কি করে বুঝি বলুন? আমি তো আমারটা বুঝি। কি তোর? তুই কি বুঝিস? আমি আমার আত্মার উদ্ধার চাই। আমার মন ফাঁকা, শূন্য, কোথাও কোনো ভর নেই। গুরু চাই,
গুরু চাই, গুরু চাই। কিছু বলছেন আপনি? এ কি পাগলামো শুরু করবে নাকি? কি করছেন কি আপনি? এ কি হচ্ছে? এ কি করছো গো তুমি? ওগো ওগো, এ আমি আমি কোথায় চলে যাচ্ছি? এই যে সর্বগ্রাসী মনশূন্য, আমি আমি কি তবে, ওগো আমার মরণ কি তবে? ওগো ওগো, এ তুমি আমার কি করলে গো? আমার যে বাবা মা আছে গো, আমায় তুমি দয়া করো, আমায় তুমি ছেড়ে দাও ঠাকুর, আমায় তুমি ছেড়ে দাও, আমায় তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও ঠাকুর, আমায় তুমি ছেড়ে দাও। যা, তোকে ছেড়ে দিলুম। আমি কোথায়? আমি কোথায়? কেন রে, কেন? এই তো সেই ঘর যেখানে তুই ছিলি। কি রে, তাই তো? কি গো বৌদিমণি, খাবে না? না। কেন? বেলা পড়ে গেল, এখনো বিলে ফিরল না। সে তো দক্ষিণেশ্বরে গেছে, রানীমার মন্দিরে। হ্যাঁ, মা ভবতারিণী বোধহয় এবার সত্যিই তাকে টেনেছে। ও যে এমনই গো, ঠিক এসে পড়বে। তুমি খেয়ে নেবে, চলো। শোন যশো, ভাতের হাঁড়িতে জল ঢেলে থেকে যা। তোমার যে পিত্তি পড়বে গো। পড়ুক। আপনি এবার আমাকে যেতে আজ্ঞা দিন। সে কি রে, এর মধ্যেই চলে যাবি? বেলা পড়ে গেছে, সন্ধে নামার আগেই রওনা দিই। বাড়িতে হয়তো সবাই আমার জন্য চিন্তা করছেন। তা হবে, ঠিকই তো। ঠিক আছে, যা, তুই যা যা যা। এই শোন শোন, হ্যাঁ রে, আবার কবে আসবি বলে যা। সে আমি আসবো ক্ষণ। সে আসবো ক্ষণ বললে হয়? তুই ঠিক করে বল কবে আসবি। বললুম তো। এই দেখো না, তুই আগে আমাকে ঠিক করে বল তুই কবে আসবি, তারপর তোকে আমি যেতে দেবো। এ তো ভারী মুশকিল। ও মুশকিল তো মুশকিল, আগে তোকে বলতে হবে তুই কবে আসবি, তারপর আমি তোকে যেতে দেবো। নইলে আমি তোকে যেতে দেবো না, দেবো না, দেবো না। এই আমার শেষ কথা, আমি বলে দিলুম। নিজে নিজে না তুই পা চেয়েছিলিস? নিজে নিজে। তোর কি ভাগ্য রে নরেন,
আমরা পায়ের ধুলো পাওয়ার জন্য কাড়াকাড়ি করি, আর তুই না চাইতেই কিরকম আস্ত পা পেয়ে গেলি। কিন্তু তারপর পলকে যে ঘটনাটা ঘটে গেল, সৃষ্টি স্থিতি সব আমাকে নিয়ে মহাশূন্যে। সে তো বুঝলাম, শুনলাম, তুই বললি। আচ্ছা নরেন, একটা কথা বলবি? কি? তুই যে সময় ঠাকুরের কাছে গেলি, ঠিক সেই সময় তুই কি ভাবছিলিস? কিরে? আসলে রামদাদা, তুমি তো জানো আমি মিছে কথা কইতে পারি না। আমি তো তাই বলছি, তুই সত্যি কথাই বল। তুই কি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছিলিস?